সমস্ত কথা জ্ঞান পাপীর মতো বলবেন না। ধর্ম যার যার, উৎসব সবার না। ধর্ম যার যার, উৎসবও তার তার। কারণ এটা হতে পারে না এবং হবে না। কোনো হিন্দু লোককে কি আপনি পারবেন যে আপনি গরু গোশত খাওয়াইতে? আপনার নামাজ পড়তে যাইবে, রোজা রাখবে, আপনার তারাবি পড়বে, এটা কিন্তু কোনো কিছু করবে না। একমাত্র এই 92% মুসলিম কান্ট্রিকে ওই ভারতের কিছু এজেন্ট তারা চেষ্টা করে যে আমাদের মুসলমানকে বিভ্রান্ত করতে, পাপে ফেলে যেতে, এবং ওই সমস্ত সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতিগুলো আমাদের মাধ্যমে এগুলো করাচ্ছে। এটা মহাপাপ কেন? এবং আপনাদের মাধ্যমে আমি আরেকটা কথা বলতে চাই। আমি একজন মুসলমান হিসাবে আমি 2বার আমার বউ বাচ্চা নিয়ে হজ করে আসছি। আজকে এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী গত পরশুদিন বলেছে যে ধর্ম যার যার, উৎসব সবার। এইটা জ্ঞান পাপী এবং ওনার যারা এই বিভিন্ন নাস্তিক টাস্তিক আছে তারা কিন্তু এই কথাটা বারবার বলে। এইটা শুধুমাত্র ওই যে হিন্দু সম্প্রদায় বা অন্যরা তাদের কর্মকাণ্ড আমাদের দিয়ে মঙ্গল শোভাযাত্রা, এই আপনার হোলি খেলা, এগুলো মুসলমানদের দিয়ে পাপ করায়। অথচ কোনো সময় ওই হিন্দু সম্প্রদায়ের বড় বড় যারা নেতা আছে তারা বলছে যে না, ধর্ম যার যার, উৎসব সবার হবে না, ধর্ম যার যার, তার তার উৎসব হবে। কারণ আমি আপনাদের মাধ্যমে আজকে এই আমাদের প্রধানমন্ত্রীর কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই, প্রধানমন্ত্রী আপনি সহ আপনি এই হিন্দু সম্প্রদায়ের লোকদের এই সামনে আমার কোরবানি, আমার বাড়ি বাগেরহাট মোড়লগঞ্জ, আমি আমার বাড়িতেও কোরবানি দিই, ঢাকাতেও কোরবানি দিই। আসুন সকালে আইসা নামাজ পড়বে আমার সাথে, নামাজ পড়ে আমার কোরবানি দিবে, কোরবানি দিয়ে গরুর গোশত কোরবানি দিয়ে খাবে। যদি খায় তাহলে আমি বুঝবো যা পাপ, এবং আপনার যদি সেটা পাপ না হয় এবং আপনার কথা যদি সত্য হয় প্রধানমন্ত্রী বা অন্যান্য, আসুন আপনারা এই কোরবানিতে আমি দাওয়াত রাখলাম, আগাম দাওয়াত, আপনারা আসবেন, কোরবানি দেবেন, কোরবানির গোশত খাবেন, তাহলে বুঝবো যে ধর্ম যার যার, উৎসব সবার।